আমাদের ছোট আকারের একটা গেট টুগেদার ছিল। সেখানে দু একটা ছোট ভাই, দু একটা বড় ভাই আর আমরা কিছু পুরনো বন্ধুরা ছিলাম। আমাদের প্ল্যান ছিল লেট নাইট করে ব্যাডমিন্টন খেলবো, তারপর সবাই একসাথে রাতের খাবার খাবো। কিন্তু তীব্র বাতাসের কারণে ব্যাডমিন্টন খেলা হয় নাই, আর তা একদিক থেকে ভালোই হয়েছে। রান্নার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, সবাই কাজে ঠিকঠাক হেল্প করতে পারছে, আমি ব্যতীত। খেলা হইলে তো আর তা হইতো না। কিছু ছেলে পেলে দেখি কাজের ফাঁকি দিয়ে বাইরে ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছে। অথবা একটা বড় পাতিল লাগবে, কারো আছে নাকি? বড় ভাই এটা ছিল দাও। সেই ছোটবেলার মতো নাম্বারিং করে আমরা খেলার সিদ্ধান্ত নিই। আমি লাস্টের দিক থেকে দেখি কি হয়। আর কি রাকিব ভাই কই? এই রাকিব ভাই কই আপনি? রাকিব ভাইকে খুঁজতে এসে দেখি কোটাকাটির কাজ প্রায় শেষ, এখন রান্না চড়িয়ে দেওয়ার সময়। রান্নার মেনুতে ছিল আমার সব থেকে পছন্দের সবজি খিচুড়ি, মুরগির মাংস আর সালাদ। আমার মতে 100-র মধ্যে 70% কাজ রাসেল নিজে হাতে করেছে। আমরা সবাই রাসেলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা রাসেলকে সুস্থ রাখুক, সে যাতে আমাদের আরও রান্না করে ভবিষ্যতে খাওয়াতে পারে। আলিফও অনেক হেল্প করছে, হিরোর অভাব একদম বুঝতে দেয় না। বাইরে এসে দেখি আমার বন্ধু কি যেন একটা করছে। আমাদের যেহেতু চুলা একটাই, এজন্য মুরগি রান্না শেষ করে আমরা খিচুড়ি রান্না উঠিয়ে দিই। প্রথমে পেঁয়াজ, সবজি আর কি দিয়ে নাড়াচাড়া করছিল। আমি জানি না, আমার রান্না সম্পর্কে বেসিক আইডিয়াটুকু নেই। বাইরে এসে দেখি বন্ধু পেট্রোল নিয়ে আসছে কই যেন থেকে। সে ক্যাম্প ফায়ার করবে। ও সরি, বন ফায়ার। বন্ধু এটার নাম কি? কি ক্যাম্প ফায়ার নাকি? বনফায়ার বনফায়ার। তো বনফায়ার চলতে থাকুক, এদিকে খিচুড়ি রান্না অলমোস্ট শেষের দিকে। রাসেল ছেলেটা নিজের হাতে রান্না শেষ করে নিজে হাতে সবাইকে পরিবেশন করতে হেল্প করতেছে। গরম নেই ভাই, কেমন হয়েছে সেটা কই? কঠিন এই দোকান দেয় ভাই, রেস্টুরেন্টে তো এত ভালো রান্না সিরিয়াস আগ্রহ ভাই। একটু কিছুক্ষণ আগেও এখানে অনেক ছেলেপেলে ছিল। সবার খাওয়া দাওয়া শেষ, রাসেলকে ধন্যবাদ। আমরা এখন সব গুছিয়ে নিয়ে বাসায় যাব। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।